আজকে আমি তোমাদের তরমুজের আইসক্রিম বানিয়ে দেখাবো। এইভাবে তরমুজের আইসক্রিম বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ছোট একটা গোটা তরমুজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা তরমুজগুলো মিক্সারের মধ্যে সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে পেস্ট করে নেব। তরমুজগুলো পেস্ট করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির ওপর তরমুজের পেস্টটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর খুব ভালো করে ছেঁকে নেব। দেখো মিশ্রণটা কত মসৃণ হয়েছে। এইভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এরপর একটা কড়াইতে তরমুজের মিশ্রণটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন একটা চামচ দিয়ে জলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা জলে ভালো মতো গুলে নিয়েছি। এবার এটা মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করেই ঘন করে নিতে হবে। আর এইভাবে ঘন করার পর আইসক্রিম মোল্ডের মধ্যে ঢালা হলে তাহলে আইসক্রিমগুলো কিন্তু খুব ভালো হবে। দেখো আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর মিশ্রণটা ফুটে এসেছে। তবে মিশ্রণটিকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। দেখো মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দিতে হবে। মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশ্রণগুলো ঢেলে দেব। আমি এখানে আইসক্রিম মোল্ডের মধ্যে আইসক্রিমটা তৈরি করে নেব। তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে তোমরা কফি কাপের মধ্যেও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারো। এরপর আইসক্রিমের স্টিকগুলো উপর দিয়ে দিচ্ছি। এখন আমি আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে 12 ঘন্টার মতো রেখে দেবো। 12 ঘন্টা পর আমি আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। দেখো একদম পারফেক্টভাবে তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। বাকিগুলোও বার করে নিচ্ছি। তরমুজের আইসক্রিমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।